তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ। কেমন আছো তোমরা? আই থিঙ্ক তোমরা ভালো আছো, আর আমি ভালো আছি। আমি এখন চায়না সাংহাইতে আছি। হচ্ছে সাংহাই রেলওয়ে স্টেশন। দেখো কত বড় রেলওয়ে স্টেশন। আমি তো জীবনে এত বড় রেল স্টেশন দেখিনি। আমি তো এয়ারপোর্ট দেখেছি এত বড়, বাট আমি এই ট্রেনে কিন্তু যাচ্ছি না। এটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা বুলেট ট্রেন। দেখো কত সুন্দর লাগছে এই বুলেট ট্রেন। তোমার 7 নম্বর প্ল্যাটফর্মে আমাকে যেতে হবে, আর Z268 তোমার হচ্ছে আমার ট্রেন নাম্বার। তো আজকে খুব ভাগ্য যে আমি উইন্ডো সিট পেয়েছি। আর আই থিঙ্ক ট্রেন এদিকেই যাবো, অপোজিটেই যাবে। অপোজিটে গেলে ভালো হবে, নাইলে অপোজিটে থাকলে আমার একটু অসুবিধা হয়। বন্ধু, আমি একটা স্টেশনে নেমেছি। এই স্টেশনটার নাম হচ্ছে ইউলিন রেলওয়ে স্টেশন। যে লেখা আছে দেখো, ইংলিশে লেখা আছে ইউলিন রেলওয়ে স্টেশন। এটা তোমার ইনার মঙ্গোলিয়ার মধ্যে পড়ে, এটা পোর্টো রেলওয়ে স্টেশন। তো আমি এইখান থেকে আমি বেরিয়ে নিচে ওয়েট করব। আজকে 7টার সময় আমার ট্রেন আছে আবার আর্লিয়ান রেলওয়ে স্টেশনে। আজকে আমার লাস্ট ডেট সাংহাইতে। তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি মঙ্গোলিয়ার দিকে, বর্ডারের দিকে। আজকে আমার ট্রেন আছে 2:50-এ সাংহাই রেলওয়ে স্টেশন থেকে। 24 ঘন্টা একটা ট্রেনে থাকবো। কালকে সকালবেলা না, কালকে বিকেলবেলা আমি নামবো 3টের সময়। আবার 7টার সময় ট্রেন আছে। পরের দিন সকালবেলা 5টাতে নামবো একদম ইনার মঙ্গোলিয়াতে, যেটা বর্ডার। তো ওইখান থেকে আমি বর্ডার ক্রস করে মঙ্গোলিয়াতে ঢুকবো। এখানে আজ টেম্পারেচার 6 ডিগ্রি 7 ডিগ্রি আছে। তো কাল আমি যেখানে যাব সেখানে -25 আপ টু এখন টেম্পারেচার। মানে বুঝতেই পারছো কতটা হাড় হিম করা ঠান্ডা ওখানে পাবো। তো তার জন্য প্রস্তুতি নিয়েছি। গ্লাভস নিয়ে নিয়েছি, টুপিটা ওখানে গিয়ে কিনবো, বাট একটা ব্ল্যাক ম্যাফলার নিয়েছি। তো চলো ধীরে ধীরে আমি, বাস আসবে এখানে, এইরকম বাস আসবে 927 নাম্বার বাস, যেটা ডাইরেক্ট আমার এতে যাবে, তোমার হচ্ছে রেলওয়ে স্টেশন যাবে, সাংহাই রেলওয়ে স্টেশন। তো এখানকার বাস সার্ভিস খুব ভালো, তোমাদেরকে আগেও বলেছি, ঠিক আছে? তো দেখতে থাকো, ব্লগ খুবই সুন্দর হবে। চায়না ব্লগ তো ফাটাফাটি আমার লেগেছে, আর মানে আমি ঘুরে স্যাটিসফাইড, আর তোমাদেরকেও ভালো লাগবে। পুরো ব্লগ দেখো। আর আমি এরপরে মঙ্গোলিয়াতে যাচ্ছি, কোল্ডেস্ট এরিয়া, একদম ঠান্ডা করব। তো ওটাও দেখো, তোমাদেরকে দেখাবো ওখানে নোম্যাডিক্স কীভাবে তারা থাকে, এত ঠান্ডাতে কীভাবে তারা কীরকম ড্রেস পরে, ঠিক আছে? তো সব কিছু তোমাদেরকে দেখাবো, সাথে থাকো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা প্রেস করে নাও, তাহলে নোটিফিকেশান চলে আসবে নেক্সট ভিডিওর। ওকে, তো চলো দেখতে থাকো ফ্যাক্ট ফাইন্ডার বেঙ্গলি। তো বন্ধুগণ, আমি বাসে আছি এখন, বাস নিয়ে নিয়েছি। তো 87 বাস। এরপরে বাস তোমার হচ্ছে আরেকটা বাস ধরতে হবে, সেটা হচ্ছে 914 নাম্বার বাস। তো চলো, আমার কাছে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, তাই চলতে ফিরতে আমি ব্লগই করতে পারছি না, দু হাতে দুটো সামান হয়ে গিয়েছে। চলো আমি নেক্সট টপিকে গিয়ে কথা বলছি।
227 নম্বর বাস আমি পেয়ে গেছি। আমি এখন বাসেই আছি, জাস্ট এক্ষুনি পেলাম। তো এই দেখো এখানকার রোড ব্যবস্থা কতটা স্মুথ দেখো। চলো আধা ঘন্টা লাগবে মোটামুটি, 1:10-15 মধ্যে ঢুকে যাবো ওখানে। আমার ট্রেন আছে 1 ঘন্টা, হাতে আরও থাকবে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা। আরামসে ফোনে একটু চার্জ তো দিয়ে দেবো, কারণ এখানে অ্যাক্সেস করতেও পারবো না গুগল টুগুল, কারণ ভিপিএন আমার কালকে রাত্রে শেষ হয়ে গিয়েছে। আমি আর অ্যাড করবো না, কারণ 2 দিনের জন্য আবার 17 ইউয়ান লাগবে, 1 সপ্তাহ। তো সেই জন্য আর অ্যাড করবো না। তো চলো এখন লাস্ট আজকের দিনে চায়নাতে তোমার হচ্ছে বাস সফর। এখানের বাস অ্যামেজিং, পুরো সব সময় তুমি সিটে বসে যেতে পারবে, ফাঁকা থাকে ম্যাক্সিমাম টাইম। তো আমি এখন পৌঁছে গিয়েছি একদম সাংঘাই রেলওয়ে স্টেশনের যে টার্মিনাল, এটা বাস টার্মিনাল। তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এখানে বাস থাকে, যার লাইন অনুসারে সব বাস আছে দেখো, আর নাম্বার আছে। এই নাম্বার অনুসারে যেটা সব বাসে চলে যাবে এখান থেকে। তো আমি চলে এসেছি, কারণ মেন সমস্যা হয়ে গেছে আমার কাছে 3টে পুরো ব্যাগ হয়ে গিয়েছে। এটা পিঠে থাকে আর দুটো হাতে থাকে, তার জন্য আমি কোনো রকম যেতে ভিডিও বানাতে পারছি না। যেখানে দাঁড়াচ্ছি সেখান থেকে দাঁড়িয়ে আমি আপডেট করছি। তো চলো আমি স্টেশনের ভিতরে যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুগণ আমি পৌঁছে গিয়েছি একদম রেলওয়ে স্টেশনের সামনে। এটা তোমার হচ্ছে সাংঘাই রেলওয়ে স্টেশন। দেখো কত বড় রেলওয়ে স্টেশন, আমি তো জীবনে এত বড় রেল স্টেশন দেখিনি। আমি তো এয়ারপোর্ট দেখেছি, এত বড় তোমার এয়ারপোর্ট হয়, রেলওয়ে স্টেশন কখনো আমি দেখিনি। আনবিলিভেবল ভাই। তো চায়না যেভাবে বানিয়েছে, তো আনবিলিভেবল সব কিছু। তো চলো বেশিক্ষণ আমি দাঁড়াবো না, আমি ভিতরে এন্ট্রান্স করে যাই, তারপরে আমি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। এখানে ট্রেনের আপডেট দিচ্ছে, কত বড় স্ক্রিন, বাদ বাকি ফাটাফাটি লাগছে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছ এখানে হাই সিকিউরিটি। এখানে যেমন এয়ারপোর্টে তোমার হচ্ছে সমস্ত কিছু চেকিং হয়, আর এখানে সমস্ত ধরনের চেকিং চলছে। দেখছো এত বড় রেলওয়ে স্টেশন, এত বড় দেখো বড় রেলওয়ে স্টেশন হলেও, এত লোক হলেও কিন্তু সামলিয়ে নিচ্ছে। এদের সমস্ত কিছু জিনিস আছে, ইনস্ট্রুমেন্ট দেখুন কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 12খানা এখানে স্ক্যানার লাগানো আছে শুধু এই গেটের মধ্যে। তাহলে বুঝতে পারছো কতটা এখানে হাই সিকিউরিটি। এখানে বন্ধুগণ আমার হচ্ছে এখন প্রায় 2টো বেজে 20 মিনিট হয়ে গিয়েছে। 2:50-এ আমার ট্রেন আছে, ওখানে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। তোমার 7 নম্বর প্ল্যাটফর্মে আমাকে যেতে হবে। আর Z268 তোমার হচ্ছে আমার ট্রেন নাম্বার। সবাই দাঁড়িয়ে পড়েছে, ধীরে ধীরে সব ভিতরে যাচ্ছে। আমি এখানে একটু চার্জিং দিচ্ছি, চার্জটা একটু হয়ে গেলেই তারপর সামনে যাব, ঠিক আছে? তো কারণ ওখানে গিয়ে দাঁড়াতে হবে, একটু ক্লিয়ার হয়ে যাক তারপর যাব। তো বন্ধুগণ আমার হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম 2Z68। এই দেখুন এখানে তোমার টাইমিং হলে তবেই তোমার হচ্ছে গেট খুলে, নাহলে খুলতে দেবে না। কত বড় রেলওয়ে স্টেশন দেখো তুমি, কত রেল দাঁড়িয়ে আছে। এটা দেখো বুলেট ট্রেন, এটা ঠিক আছে, সামনেটাও বুলেট ট্রেন। শানদার লাগছে ভাই, শানদার। তো আমি একদম রেল স্টেশনের ভিতরে চলে গিয়েছি। আমার হচ্ছে 17 নম্বর বগি, এই ট্রেনে যাব। বাট আমি এই ট্রেনে কিন্তু যাচ্ছি না, এটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা বুলেট ট্রেন, দেখো কত শানদার লাগছে এই বুলেট ট্রেন। এই ট্রেনের ভাড়া 5000 6000, তোমার হচ্ছে 1000 কিলোমিটার যেতে 5000 6000, প্রায় এয়ার টিকিটের যেরকম দাম সেই রকম প্রাইস লাগে। এই দেখো
সেই লাগছে। হ্যাঁ, বুলেট ট্রেন, এদের স্পিড প্রায় 200 কিলোমিটার 250 কিলোমিটার এরকম থাকে স্পিড। সাংহাই রেলওয়ে স্টেশন। তো বন্ধুগণ, আমি পৌঁছে গিয়েছি আমার একদম সিটে। তো আজকে খুব ভাগ্য যে আমি উইন্ডো সিট পেয়েছি। আর আই থিঙ্ক ট্রেন এদিকেই যাবো, অপোজিটেই যাবে। অপোজিটে গেলে ভালো হবে, নাইলে অপোজিটে থাকলে আমার একটু অসুবিধা হয়, তো ভিডিও টিডিও বানাতে পারি না। তো পরিষ্কারও নয় খুব একটা এই জিনিসটা। তো চলো, একদম কাল 24 ঘন্টা থাকতে হবে আমাকে। কাল তোমার হচ্ছে 3:30টায় নামবো ওখানে। প্রচুর পরিমাণে এখানে লোকাল ট্যুরিস্ট বা যে যার জায়গা সব যাবে। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আপডেট করতে থাকো, ট্রেন সফর দেখাবো। তো বন্ধুগণ, আমি একটু বাইরে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত, এদিকে বুলেটের দাঁড়িয়ে আছে আর এদিকে আমার লোকাল ট্রেন বলতে পারো। এটা 24 ঘন্টা লাগবে, আমি এক জায়গায় পৌঁছাবো। আর একটা বুলেট ট্রেন ঢুকছে, দেখো শানদার লাগছে, কতটা সুন্দর লাগছে দেখো ওই বুলেট ট্রেন। ফার্স্ট, এটা লাস্ট, এটা স্টপেজ এদের সাংহাই রেলওয়ে স্টেশন। সেই লাগছে ভাই। ভাই ইন্ডিয়াতে কবে আসবে বুলেট ট্রেন? ইন্ডিয়াতে তো নর্মাল ট্রেনই এখনও পর্যন্ত চড়ছি, শুধু বন্দে ভারত আর সামথিং 2-1টা ছাড়া কোনো বুলেট ট্রেনই। এই রকমের ট্রেন ইন্ডিয়াতে চললে ইন্ডিয়ার পুরো এই পাল্টে যাবে। সেই লাগছে ভাই, সেই লাগছে ভাই। চায়না আগে ইন্ডিয়া থেকে 50 বছর আগে, এটা লিখে রাখো তোমরা, ঠিক আছে?老蒋搞的也是精英的，精英这里。你看那个北米，如果不搞的话，确实如果叫他们自己自身的话，他们你这马上带着多少人多啊？把自己的备用物资都收好，小孩的旅客都注意孩子安全啊！别让小孩。2000年前嘛，51年这个2000年左右的时候啊，新疆那时候开始带黑纱，开始带。来走菜啊，谁需要？ তো আমি এখন মোটামুটি আর 3 ঘন্টা বাকি আছে যে বাটুয়া পৌঁছার জন্য। যে বাটুয়া থেকে ওখান থেকে আমাকে এবার অন্য ট্রেন ধরতে হবে। ওখানে 3 ঘন্টা লে আউট আছে, ওখানে 3 ঘন্টা বসতে হবে। 7টার সময় আমার আবার ট্রেন আছে আটলিয়ানের। তো আমি এখন এদিকে গোবি ডেজার্টের দিকে যাচ্ছি। গোবি ডেজার্ট না, এটা যে ওডিএস ডেজার্ট, এটা ইনার মঙ্গোলিয়ার মধ্যে পড়ে। তো এটা পুরো চায়নার আন্ডারেই আছে। এটা চায়না এখানে আচ্ছা খাসা একদম ডেভেলপ করছে। পুরো তোমার হচ্ছে রেল লাইন, হাইওয়ে, তারপর পাহাড়ি এলাকাতে পুরো একদম বিল্ডিং বানাচ্ছে। আপ টু ইনার মঙ্গোলিয়া পর্যন্ত এরা ভালো এ করছে। এখানে তোমার হচ্ছে খেতিয়ে চলছে, মানে কি বলবো, চাষবাস যেটা হয় না, সেখানে এটাও চলছে। আর একটু পরে শুধু বালি আর বালি চলে আসবে। এখন তো তবু মাটি দেখা যাচ্ছে এদিকটাতে, হালকা মাটি আর বালি। বাট আর একটু আগে যাব, আরও 1 ঘন্টা 2 ঘন্টা পর সেখানে তারপর ডেজার্ট হয়ে যাবে, পুরো শুধু বালি। সেখানে আর চাষবাস হয় না। আর আমি একদম বলতে গেলে এটা নর্মাল বগি হয়ে গিয়েছে। এখানে ওয়েটিং লিস্টরাও, যাদের ট্রেনের টিকিট হয়নি তারাও এখানে, মানে ওয়েটিং লিস্ট আছে, তারাও এখানে এসে বসতে পারবে। তো আমি টিকিট পেয়ে গিয়েছিলাম, আমি ভালো সিট পেয়েছি একদম
তোমার হচ্ছে এস সিটে উইন্ডো সিট পেয়েছি। তো উইন্ডো সিট ফার্স্ট টাইম পেয়েছি আমি, তো এটা খুব ভালো উইন্ডো সিট পাওয়ার জন্য। তা আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিতে পারবো যে এখানে সাইড সিন কীরকম হয়েছে। দেখো এখানে তুমি হচ্ছে ডিসেম্বর মাস জানুয়ারি মাসের যদি 15 তারিখের মধ্যে আসতে পুরো সাদা দেখাতো স্নো। এখন তো ফেব্রুয়ারি মাস হয়ে গিয়েছে, সেই জন্য সব স্নো হেঁটে গেছে। আর যেখানে যেখানে রোদ পড়ছে সেখানে সব স্নো গলে গেছে, বাদ বাকি জায়গা কিছু কিছু আছে স্নো এখনও। তো চলো আমি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুগণ, আমার আজকে দুপুরের লাঞ্চ এটা তোমার হচ্ছে চাইনিজ নুডলস। আমি কাঁচা এনেছিলাম, আর এখানে গরম জল দিয়ে, ট্রেনেতে তোমার গরম জল পাওয়া যায়, তো গরম জল দিয়ে মিশিয়ে দিয়েছি, রেডি হয়ে গিয়েছে। এখন এবার খাবো এটা। এটা আজকাল 2 দিন ধরে এরকম খেতে হবে। আমি একদম প্যাকেট করে এনেছি 4-5 পিস, একবারে 10 পিস কিনেছিলাম, এখনও 4 পিস আছে। তো মঙ্গোলিয়া যাওয়ার আগে খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো দেখো, তো আর তোমাদেরকে বাইরের দৃশ্য দেখাচ্ছি ম্যাগি খেতে খেতে। আজকে আমি উইন্ডো সিট পেয়েছি, তার জন্য খুব ভালো পেয়েছি। চলো ম্যাগি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে বসে বসে কথা বলছি। বন্ধু, আমি একটা স্টেশনে নেমেছি। এই স্টেশনটার নাম হচ্ছে ইউলিন রেলওয়ে স্টেশন। যে লেখা আছে দেখো, ইংলিশে লেখা আছে ইউলিন রেলওয়ে স্টেশন। এটা তোমার ইনার মঙ্গোলিয়ার মধ্যে পড়ে এটা, ঠিক আছে। চায়না থেকে আমরা প্রায় অনেকটা দূরে চলে এসেছি, প্রায় 600-700 কিলোমিটার। তো এখন ইউলিন রেলওয়ে স্টেশনে আছি। এটার নাম ইনার মঙ্গোলিয়ার মধ্যে পড়ে এটা। এখানে শুধু আর কিছুক্ষণ পরে গেলে এই বিল্ডিং টিল্ডিং থাকবে না, শুধু মরুভূমি ডেজার্ট, ঠিক আছে। তো আমি এই ট্রেনটাতে এসেছি 17 নম্বর বগি। আর এখানে দেখো পুরো মানে চায়নার চারিদিকে তোমার হচ্ছে টুরিস্ট ছড়িয়ে আছে, ঠিক আছে। আর প্রচণ্ড ঠান্ডা ভাই, আমি তো জ্যাকেট নিয়ে বেরোয়নি। এখানে -6 চলছে, -6 ঠান্ডা হাওয়া বইছে, পুরো মুখে কাঁপছে পুরো। আমি এক্ষুনি ভেতরে চলে যাব, মুখ দিয়ে হাওয়া, গরম হাওয়া বেরোচ্ছে। তো এখানে লাইন দিয়ে ভেতরে ঢুকছে সব। তো চলো ধীরে ধীরে আমি আগে পৌঁছে যাব বোটো। আমার রেলওয়ে স্টেশন নাম হচ্ছে বোটো। তারপর তোমার হচ্ছে ওখান থেকে রাত্রি 7টার সময় আমার ট্রেন আছে, এরকমই ট্রেন তোমার এতে পৌঁছাবো আর্লিয়ানে। তোমার হচ্ছে -9, -10 সকালে, কালকে যখন পৌঁছাবে কালকে তখন -10-12 হবে এরকম। ভাই কাফি ঠান্ডা। বন্ধুগণ, আমি এখন চলছি তোমার হচ্ছে মরুভূমির ওপর দিক দিয়ে, ডেজার্টের উপর দিক দিয়ে। কিন্তু এখানে তোমার চায়না গভর্নমেন্ট থেকে না, এখানে প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছে। এই যে এখানে ফাঁকা দেখছো, কিছু কিছু জায়গায় তোমার এই দেখো যে গাছ লাগানো হয়েছে, যে সবুজ গাছ এটা লাগানো হয়েছে। এটাকে পুরো মরুভূমিটাকে কনভার্ট করে দেবে এরা, জঙ্গলে কনভার্ট করে দেবে। এতে কি হবে, এতে নেচারটা ভালো থাকবে। দেখো প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছে। এই সাদা এটা স্নো আছে, এটা পুরো এটা কিন্তু ডেজার্ট, বালি আছে, এটা বালির ওপর দিক দিয়ে নিচে দেখো ছোট ছোট ক্যাকটাস জাতীয় যে সমস্ত গাছ হয় ওগুলো হয়েছে, কিন্তু যে বড় বড় গাছগুলো ওগুলো লাগানো হয়েছে অল ওভার টোটাল ডেজার্টে। তোমার চায়না সরকার কি করছে, ওটা লাগাচ্ছে। এতে কি হবে, এতে হচ্ছে পলিউশনটা এদের এখানে কম হবে। বা গাছ লাগালে যে সমস্ত জিনিস, এটা নেচার ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। এখানে তোমার হচ্ছে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, এই সমস্ত বিল্ডিংয়ে মনে হচ্ছে মানুষ বসবাস করছে এখন। এই দেখো বড় বড় কারখানা, বড় বড় শিল্প এখানে তৈরি হচ্ছে। এটা পুরোটাই বালি এলাকা, পুরো একদম। এবার এটাকে পুরো কনভার্ট করে দিচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন গাছ লাগিয়ে, বড় বড় গাছ লাগিয়ে পুরো নেচারে দেখো কত গাছ লাগিয়েছে। বন্ধুগণ, আমি এখন চায়না রেলওয়ে স্টেশনেই আছি, চায়না
ট্রেনেই আছি, এখনও নামিনি, মোটামুটি নামতে এখনও আধা ঘন্টা লাগবে। বোটু রেলওয়ে স্টেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো একদম ডেজার্ট যেটা মরুভূমি বলে না, তার উপর দিক দিয়ে যাচ্ছি একদম। এটা ইনার মঙ্গোলিয়া বলে। বাট চায়না সরকার এখানে প্রচুর পরিমাণে গাছ লাগাতে শুরু করেছে। চায়নার যতটা এরিয়া আছে ছোটো 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 সব এরিয়া অনুসারে গাছ লাগাচ্ছে, যাতে ওই ডেজার্টটা কেটে যায়, থাকবে না পরেক্ষণে। এবার অনেকটা সাকসেসফুলিও হয়ে গিয়েছে, এখনও লাগাচ্ছে পাহাড়ি এলাকাতে। এগুলো সমতল এলাকা, কিছু কিছু যেগুলো সামনে দূরে দেখছে যে পাহাড়ি এলাকা, ওগুলো তো এখনও লাগানো স্টার্ট করেনি, লাগাচ্ছে ফুললি। এদের এটা এস্টিমেটেড আছে 2050 সালের মধ্যে পুরো একদম এটাকে করে দিবে। পুরো ইনার মঙ্গোলিয়া যতটা ডেজার্ট আছে প্রত্যেকটাতে সব জায়গায় গাছ লাগিয়ে দেবে। তো এখন তো কিছু কিছু জায়গা দেখছো ছোটো ছোটো যেটা হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ, ওইগুলো হয়েছে। বাট বাকি ফুললি তোমার হচ্ছে এরা পরিকল্পনা আছে গাছ লাগাবে। বাইরের টেম্পারেচার -15 ডিগ্রি, রোদ বেরিয়েছে, বাট প্রচণ্ড কড়া একটা ঠান্ডা আছে। তো দেখতে পাচ্ছ অনেক জায়গায় স্নো পড়ে আছে, সাদা সাদা হয়ে আছে, ওটা স্নো আছে, মানে বরফ জমে আছে। তো আমি যেখানে যাব সেখানে হচ্ছে এরকমই -20 -15 ডিগ্রি, রাস্তার পাশাপাশি স্নো জমে থাকবে। এই দেখো এখনও স্নো আছে, এগুলো সব গাছগুলো লাগানো হয়েছে। এইসব কিছু কিছু গাছ বাঁচছে, কিছু কিছু গাছ আবার মরেও যাচ্ছে, কারণ মরুভূমি তো, মরুভূমি এখানে শুধু বালি এলাকা, বালি এলাকা তো সব গাছ বাঁচে না, না মেন এটাই। তো চলো নেমে তারপর কল করছি, তোমার সাথে কথা বলছি। তো বন্ধুগণ, আমি রেলওয়ে স্টেশনে আমি পৌঁছে গিয়েছি। বোটো রেলওয়ে স্টেশনে লেখা আছে দেখো, বোটো রেলওয়ে স্টেশন। তো আমি এইখান থেকে আমি বেরিয়ে নিচে ওয়েট করব। আজকে 7টার সময় আমার ট্রেন আছে আবার আর্লিয়ান রেলওয়ে স্টেশনে, আর আমার এই ট্রেন ছিল। তো চলো আমি এখন নিচে যাব, সবাই এক্সিট করছে, তো ধীরে ধীরে নিচে যাই। আর তোমাদেরকে বলি এখানে এখন প্রায় -15 ডিগ্রি, -15 ডিগ্রি সেলসিয়াস চলছে এখানে, ঠিক আছে? চলো।